জীবনে যদি টাকা না থাকে তাহলে আপনার জীবনের কোনো মূল্যই নেই। তো যাই হোক, আসসালামু আলাইকুম বন্ধুগণ। আমি আপনাদের স্নেহার আম্মু চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আর আপনাদের সাথে গল্প করার জন্য। তো যাই হোক, ভিডিও শুরু করার আগে সবসময় একটি কথাই বলি, আজকেও বলবো, যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই আমার পেজটি ফলো করে দিবেন। তো যাই হোক, আর কথা বেশি বাড়ালাম না, আপনারা রান্নাটি দেখতে থাকেন আর সাথে আমার কথাগুলো শুনতে থাকেন। তো বিষয় হচ্ছে কি, আসলে টাকা পয়সা মানুষের জীবনে এমন একটা কি বলবো, এমন গুরুত্বপূর্ণ একটা জিনিস যেটা না থাকলে আসলে আপনার কোনো জায়গায় কোনো সম্মান বলেন, দাম বলেন, মূল্য বলেন, কিছুই থাকবে না। এবং কি আপনি এই টাকার জন্য যে কত কষ্ট পাবেন আপনার লাইফে আর কত প্যারার সম্মুখীন হবেন, সেটা একমাত্র আপনিই বুঝবেন, আর কেউ বুঝবে না। আর সেটা আমি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। কারণ আমার লাইফটাতে আমি এই অভাবের সংসারে আমি একা এমন ভাবে ভুগতেছি যে আমার পাশে সাপোর্ট দেওয়ার মতো আসলে কেউ নাই। ঠিক আছে, তো যারা বর্তমান যুগে ভালো আছে বা যাদের সবকিছু আছে, তারা অবশ্যই আপনার সমস্যা বুঝবে না, এটাই স্বাভাবিক। কিন্তু যদি আপনার মতো পরিস্থিতিতে থাকতো, তাহলে হয়তো তারা একটু হলেও ফিল করতো যে আপনার লাইফটা কত কষ্টের। তো সেটাই বলবো, আপনাদের সবার জন্য দোয়া করি যে সবাই অন্তত পক্ষে আর্থিক দিক দিয়ে সচ্ছল থাকেন। আল্লাহ সবাইকে আর্থিক দিক দিয়ে অন্তত পক্ষে ভালো রাখুক, সুখে রাখুক, এটাই সবার জন্য দোয়া করি। কারণ এই সময়টা এমন একটা সময়, আপনি যদি আর্থিক দিক দিয়ে খারাপ থাকেন তাহলে আপনাকে অনেকের অনেক কটু কথা শুনতে হবে। অনেক এমন ভাবে কথা বলবে যে আপনার কলিজা পর্যন্ত আঘাত লেগে যাবে। ঠিক আছে, কেউ হয়তো আপনার জন্য কিছু করবে, কেউ হয়তো কিছুই করবে না। ঠিক আছে, আবার যারা করবে তারা এমন কথা বলবে যে করার চেয়ে না করা ভালো। আবার কিছু মানুষ আছে করবেই না, তারপরে তাদের কথা এমন হবে, ঠিক আছে, যে আপনার কথাগুলো শুনলে মনে চাইবে যে আসলে সবার সাথে সম্পর্কটা ত্যাগ করে দেই। আর সবচেয়ে বড় বিষয় হয়েছে কি, আমাদের ভিতরে মনে করেন যারা বাইরের মানুষ, যারা আমাদের রিলেটিভ না, তারা আসলে আমাদের জন্য কিছু না করলেও কিছু আসে যায় না। ঠিক আছে, কিন্তু আমাদের যারা রিলেটিভ, যারা ভালো পজিশনে থাকে, তারা যদি কিছু না করে তখন আসলে সত্যিই খুব খারাপ লাগে। ঠিক আছে, তো একটা কথাই আপনি মনে রাখবেন, কিছু ফ্যামিলি আছে যে যাদের ফ্যামিলিতে যদি মানে কোন একটা অসহায় মানুষ থাকে, অসহায় বোন থাক, ভাই থাক, বা কেউ থাকো খারাপ অবস্থায়, তারা সবাই সাপোর্ট দেয়। আবার কিছু পরিবার আছে সাপোর্ট তো দিবেই না, কিভাবে মনে করেন তার ক্ষতি করতে হবে, কিভাবে তার বাঁশ দেওয়া যায়, কিভাবে তার পিছে লাগা যায়, কিছু মানুষ আছে এই চেষ্টা করবে। তো সব সবই হচ্ছে আপনার কপাল, বুঝছেন? আপনার কপালে যদি সুখ থাকে তাহলে আপনি সব দিক দিয়ে সুখে থাকতে পারবেন, আর যদি আপনার কপালে সুখ না থাকে তাহলে আপনি হাজার চেষ্টা করেও ভালো থাকতে পারবেন না। কারণ আপনাকে মানুষ ভালো থাকতে দিবে না ভাই। আপনি যত যাই করেন না কেন মানুষের জন্য, বা যতভাবে নিজে ভালো থাকার চেষ্টা করেন, কারণ পিছনে না লাগে নিজের মতো নিজে দূরে যাই বাঁচতে চান, কিন্তু আপনাকে ভালো থাকতে দেবেন। আপনি যেখানেই থাকবেন না কেন, আপনার পিছনে কিছু শত্রু সবসময় লেগেই থাকবে, এটাই দুনিয়ার নিয়ম। আর আপনার যদি টাকা থাকে, আপনি যদি ভালো থাকেন, তাহলে দেখবেন শত্রুগুলো আপনার বন্ধুতে পরিণত হয়েছে। কারণ এই দুনিয়াটা বড় আজব কারখানা। আপনি যারা দিতে পারবেন, খাওয়াইতে পারবেন, এই করতে পারবেন, সবাই আপনার কাছে ভালো। আপনি যখন দিতে পারবেন না, খাওয়াইতে পারবেন না, কেউই আপনার কাছে ভালো না। এটা সবাই আমরা, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে এরকম। তো আমি সবার জন্য দোয়া করি যে মানুষের খারাপ পরিস্থিতির সময় যদি মানুষ তার পরিবার দিয়ে অন্তত সাপোর্ট পায়, নিজের আপনজন দিয়ে অন্তত যেন সাপোর্ট পায়, তাহলে হয়তো তার কষ্টটা আসলে একটু হলেও কমে। আর যদি তার একাই লড়াই করতে হয়, এই বর্তমান যুগে যে পরিমাণে সব জিনিসের দাম, আসলে অনেক মানুষ উপর থেকে দেখবে কি জানেন, আপনার তো সবই চলে যাচ্ছে, আপনার তো সবই চলতেছে, হ্যাঁ, কোনো কিছুই তো আটকে থাকছে না, কিন্তু কিভাবে চলতেছে এটা তারা চিন্তা করবে না। হ্যাঁ, তারা ভাববে না যে তাহলে কেউ না খেয়ে থাকবে। হ্যাঁ, এটা তারা চিন্তা করবে না, তারা দেখবে আপনার সবই চলে যাইতেছে, ঠিক আছে, তারা খুশি। হ্যাঁ, এবং তারা এটা দিয়ে আবার নখও টাকাবে। তো এর জন্য হয় কি, এসব মানুষের থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করেন। কারণ এরা উপকার না করতে পারলেও এমন এমন কথা বলবে যেগুলো হয়তো আপনাকে অনেক কষ্ট দিবে। আর অনেক সময় দেখবেন কি, আপনার নিজের পরিবারের মানুষের চেয়ে বাইরের মানুষগুলো আপনার চেয়ে অনেক বেশি কিছু করছে, যাদের সাথে আপনার হয়তো ব্লাড রক্তের কোনো কানেকশন নাই, কিন্তু তারপরে দেখবেন তারা এতটা হেল্প করে অনেক সময়, যেটা হয়তো আপনার ফ্যামিলির কোনো মানুষের থেকে আপনি কখনো পাননি। তো আমার এতগুলো কথা বলার একটাই কারণ, যে আমার লাকটা এতটাই ভালো, এতটাই ভালো, এতটাই ভালো যে আমি আমার ফ্যামিলি বলেন, আমার শ্বশুর বাড়ির ফ্যামিলি বলেন, আমার বাবার বাড়ির ফ্যামিলি বলেন, সবার থেকে আমি আমার খারাপ সময়টা এত বেশি সাপোর্ট পাচ্ছি, যে তাদের তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করা সম্ভব হবে না। কারণ আসলে তাদের কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ। দোয়া করি এই মানুষগুলো যেন সারা জীবন এইভাবে ভালো থাকে। ঠিক আছে, এটাই তাদের জন্য দোয়া করি। তাদের জন্য কখনো কারো হেল্পের প্রয়োজন না হয়, আল্লাহ সবসময় তাদের অনেক বেশি ভালো রাখুক। সবাই দোয়া করবেন আমাদের জন্য, সবাই সবার মতো ভালো থাকবেন। আর
আহ যদি মনে করেন আমার কোনো কথায় কেউ কষ্ট পান তাহলে আমাকে ক্ষমা করে দিবেন, কারণ কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলি নাই, জাস্ট নিজের কষ্টটা শেয়ার করার জন্যই আপনাদের সাথে কথাগুলো বললাম। আর মাঝে মাঝে আসলে অনেক বেশি কষ্ট বুকের মধ্যে চাপা পড়ে, তো তখন হয়তো একটু শেয়ার করলে নিজের কাছে ভালো লাগে।